ভয় আউট ভরসা ইন, ভাতা পেতে দলিল দিন, 14 গোষ্ঠীর যেসব ইনকাম সার্টিফিকেট আছে সেগুলি দিন। ভাই বুদ্ধিটা কিন্তু ভাই হেভি বের করেছেন। এমন সিস্টেম করবো যাতে সবাইকে দিচ্ছি আবার কাউকে দেবো না। সরকার সাধারণ মানুষকে বলছে বিভ্রান্ত হবেন না। আরে স্যার, বিভ্রান্তিকর মন্তব্য তো আপনারাই করছেন। একবার বলছেন লক্ষ্মীর ভান্ডারের যে অ্যাকাউন্ট সেখানেই ট্রান্সফার হয়ে যাবে, কয়েকদিন পরে আবার বলছেন যে না এই 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে। তার দুদিন পরে দেখলাম বলছে ফর্ম ফিল আপ করলেই যে টাকা পাবেন তার কোনো গ্যারান্টি নেই। তাহলে বিভ্রান্তিকর মন্তব্য তো আপনারাই করছেন। আর আপনার এই মন্তব্যের জেরে না সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হচ্ছে বিজেপির কর্মকর্তারা। না সাধারণ মানুষ কি আছে, সাধারণ মানুষ হ্যাঁ টাকা পেলো না, এরা সরকারকে গালিগালাজ করলো, সাপসাপন্ত করলো, নিজের যে মনের যে ভরাস সেটা বের করলো, ঠিক আছে। কিন্তু বিজেপি যেসব কর্মকর্তা আছে, বিজেপি যেসব সমর্থকরা আছে, যেসব কর্মকর্তারা আছে, এদের ভেতর ফেটে যাচ্ছে এই ভেবে যে ইস আমার বাড়ির মহিলাটা আর 1,500 টাকা করে মাসে পাবে না। কিন্তু পার্টি লাইন মেনে, পার্টির গাইডলাইন মেনে এদের বলতে হচ্ছে যে না এটা কেন পাবে, এটা সবার জন্য তো না, এটা যারা বড় লোক তাদের জন্য তো না, যারা চাকরি বাকরি করে তাদের জন্য তো না। সরকার বলছে যে যারা অভারতীয় তারা অন্নপূর্ণা ভান্ডার পাবে না। অতি উত্তম কথা। এদের ধরার পদ্ধতি কি আছে? সিম্পল ব্যাপার। কেউ টাকা হাতে পান না, সবার টাকাই ব্যাংকে আসে। আপনি ব্যাংকে যান, আপনি ব্যাংককে বলুন যে কেওয়াইসি ভেরিফাই করতে। ব্যাংক যখন কেওয়াইসি নেবে কাস্টমারের, তখন তার সঙ্গে এইবারের যে ইলেকশন কমিশনের দেওয়া যে ভোটার স্লিপ সেটাকে অ্যাড করতে বলুন। তাহলেই বোঝা যাবে ইলেকশন কমিশন তাকেই দিয়েছে যে বৈধ ভোটার। তো কেআইসির সঙ্গে যখন এই স্লিপটা অ্যাড করবে, ভোটার স্লিপটা অ্যাড করবে, তখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এইটুকুনি সিম্পল ব্যাপার এনারা করতে চায় না। সরকার এটা খুব ভালো করেছে যে যারা সত্যিকারের গরিব আছে তাদের এই অন্নপূর্ণা ভান্ডারের আওতায় আনবে। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে যেসব বিধায়ক আছে তাদের 61% বিধায়ক হচ্ছেন কোটিপতি। এটা আমার কথা না, আমি তথ্য ঘেটে বলছি গুগল থেকে, আপনারা গুগল করলে আপনারা দেখতে পারবেন। 61% বিধায়ক হচ্ছে কোটিপতি। তারা কেন ভাতা নেয়? তারা কেন 1,20,000 না 25,000 টাকা করে যে দেয় সরকার আমাদের ট্যাক্সের পয়সা, কেন নেবেন তারা? তারা তো কোটিপতি, তাদের তো দরকার পড়ে না টাকার। তারা কেন নিচ্ছেন? প্রশ্ন করেছেন যে আপনারা কেন নিচ্ছেন? আপনারা নেবেন না? আগে নিজেরা মানুন, তারপরে জনগণকে শেখাবেন। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই। মুখ্যমন্ত্রীর একটা কথা আমার খুব ভালো লেগেছে যে আমরা এই সব ডেটা নিয়ে রেখে দিচ্ছি যে দলিল, পরিবারের ইনকাম, পরিবারের কজন আছে, এইসব ডেটা নিয়ে আমরা রেখে দিচ্ছি। কারণ হচ্ছে আমরা পরবর্তীকালে যদি কোনো কেন্দ্রীয় সরকারের যেসব সুবিধা আছে সেই সব সুবিধাগুলি আমরা সেই সব পরিবারকে প্রদান করব, সেই জন্যে আমরা ডেটাটা কালেক্ট করে রেখে দিচ্ছি। তো এখানেও আমার প্রশ্ন আছে যে এর পরবর্তীকালে আপনার দলের যে আসবে ভোটের সময় ভোট নিতে, তারা যেন প্রত্যেকটা বাড়িতে গিয়ে তার নিজের কার্ড, নিজের আধার কার্ড, প্যান নাম্বার, তার পরিবারের প্রধানের নাম, পরিবারের কে কে আছে, কজন সদস্য, পরিবারের ইনকাম কি, বাড়ির দলিল, সমস্ত কিছু যেন সেই সব ভোটারদের কাছে দিয়ে যায়। ভোটাররা সেই তথ্যগুলি ভেরিফাই করবে, ভেরিফাই করে যাচাই করবে আদৌ আপনারা যাকে নির্বাচিত প্রার্থী করেছেন সে আদৌ ভোট পাওয়ার যোগ্য কিনা। আর এই ডেটাগুলি ভোটাররা রেখে দেবে পরবর্তী নির্বাচনের জন্য। নির্বাচন তো একটা না, পরবর্তীকালে বিধানসভা হবে, লোকসভা হবে, পঞ্চায়েত হবে, মিউনিসিপ্যালিটি হবে। এই ডেটাগুলি রেখে দেবে ভোটাররা, যাতে পরবর্তীকালে কোনো যদি অন্য কোনো ভোট হয় সেই ভোটে আপনাদের যাতে ভোট দেওয়া যায় কিনা সেই সুবিধার্থে। ভালো থাকবেন, নমস্কার।